আজকের ভিডিওতে আমরা এমন একটা চ্যানেলের ভিডিও রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটা বেশ পপুলার এবং আপনি কি কখনো একসাথে 1000+ ডিম প্লাস 3টা হোল মাটন রান্না করা দেখেছেন? যদি দেখে না থাকেন চলেন আজকে আমরা একসাথে দেখি কিভাবে তারা এই রান্নাগুলো কমপ্লিট করে। সো চলেন ভিডিও শুরু করা যাক। শুরুতে তারা হচ্ছে মাটনগুলা এবং ডিমগুলো নিয়ে আসছে। যদিও ওনাদের বাসা তেমন একটা বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে মাটনগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা কিন্তু রান্নার কাজটা কমপ্লিট করে। এবং তাদের এক্সপ্রেশন, ভাই গ্রামের মানুষের যে এক্সপ্রেশন, অথেন্টিক গ্রামে আমরা যে জিনিসটা পেয়ে থাকি আজকের ভিডিওতে আমরা ঠিক সেম জিনিসটা দেখতে পাচ্ছি। আমাদের মা চাচিরা যেভাবে গ্রামে রান্না করে তারাও কিন্তু সেভাবে রান্না করছে, তবে তাদের কোয়ান্টিটিটা বাইরে হিউজ লেভেলের একটা কোয়ান্টিটি। এই তো মাটনগুলা প্রায় বয়েল কমপ্লিট এবং দেখুন কি অসাধারণ লাগছে। এত বয়েল করা হয়েছে যে হাড়গুলো একদম খুলে খুলে পড়ছে। জাস্ট দেখে খাওয়ার মতো একটা লোভনীয় বিষয় চলে আসছে। যদিও এখানে এখনো কোনো মশলা ইউজ করা হয়নি, জাস্ট একদম ডিপ বয়েল যেটাকে বলা হয় সেটা করা হয়েছে। জাস্ট অস্থির ভাই। সবগুলো মাংস এবং হাড় সেপারেট করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে মশলা, গরম মশলা যেটা সেটা তৈরি করে নেওয়ার পালা। প্রথমে দেখতে পাচ্ছি গোলমরিচ, সেটা শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। গ্রামের মা চাচিরা যে স্টাইলে রান্না করে সেই জিনিসটাই দেখতে পারবেন। বিশেষ করে আমাদের গ্রামের অনেক মানুষ এখনও শিলপাটায় কিন্তু মশলা তৈরি করে রান্না করে। একদিকে শিলপাটায় মশলা তৈরি হচ্ছে, অন্যদিকে একটা বড় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইতে মশলাগুলো যেগুলো শিলপাটায় তৈরি করা হয়েছিল, আদা বাটা রসুন বাটা, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং হাড় থেকে ছড়ানো মাংসগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে। আইসক্রিম তৈরির সময় যে একটা ভাইব দেখতে পাই সবগুলো চপিং করা হচ্ছে, ঠিক সেমভাবে তারা মাংসগুলাকে মশলার সাথে সেগুলা মিক্স করা হচ্ছে। এখন মাংসগুলা মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নিয়ে তারা হচ্ছে কড়াইটা নামিয়ে নিয়েছে। এখন হচ্ছে হোল এতগুলা যে ডিম দেখতে পেরেছি আমরা, সেইগুলাকে হচ্ছে ফেটিয়ে নেওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন ক্রমাগতভাবে হিউজ পরিমাণ ডিম একসাথে ফেটিয়ে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ ডিম ফেটিয়ে নেওয়ার পর যে মাংসগুলোকে এতক্ষণ কষিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে মিক্সিং করা হচ্ছে। মিক্সিং করার পর একটা বড় কড়াই, আমরা যেটাকে কড়াই বলি, ওই জিনিসটাকে সুন্দরভাবে গরম করে এটাতে হচ্ছে ডিম আকৃতিতে, আমরা ডিম ভাজলে যে একটা শেপ আসে গোল আকৃতি, সেই আকৃতিতে সবগুলাকে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর তারা হচ্ছে খাবার সার্ভ করছে। খুব সুন্দরভাবে কলা পাতায় খাবার সার্ভ করা হয়েছে। ভাত, মনে হচ্ছে এটাকে মুরগির মাংস, সাথে হচ্ছে মাটন দিয়ে যে একটা তৈরি করেছে সেই জিনিসটা দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। এখন হচ্ছে তাদের খাওয়ার পালা। আই থিঙ্ক তারা যেহেতু গ্রামের মানুষ এবং এতগুলা খাবার একা খাওয়া পসিবল না, গ্রামের মানুষদের তারা খাবারটা সার্ভ করে। এবং এই ভিডিও দেখলে আপনি শিওর শৈশবের স্মৃতি মনে পড়বে, কেননা গ্রামীণ চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামের অসাধারণ দৃশ্য এবং গ্রামের মানুষ কিভাবে জীবনযাপন করে সেই জিনিসটা এই ভিডিওতে ফুটে উঠছে। এবং আপনারা যারা শহরে বসবাস করছেন এবং মা চাচির হাতের খাবার মিস করছেন, এই ভিডিও দেখলে অবশ্যই আপনার মা চাচির কথা মনে পড়বে, কেননা খুব সুন্দর পরিপাটিভাবে গ্রামীণ দৃশ্যে তারা খাবারটা সার্ভ করে, রান্না করে, পরিবেশন করে। সো ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।